নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুস্যে। সৃষ্টি স্থিতি বিনাশয়ং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণে নমস্তুস্যে। জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা দুর্গা দুর্গতি নাশিনীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়। মা মঙ্গলচণ্ডী সকলের মঙ্গল করো মা। জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর ব্রত অনেকেই পালন করেন। তারাও এই মঙ্গলচণ্ডীর ব্রত শুনতে পারেন কিংবা পাঠ করতে পারেন। আর যারা কোনো কারণে পালন করতে পারছেন না, তারাও কিন্তু যদি এই ব্রতকথা শোনেন তাহলে মা মঙ্গলচণ্ডীর কৃপা লাভ করবেন। শুধুমাত্র যদি সম্ভব হয় আপনি আপনার ঠাকুরের আসনে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন আর মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে আপনার মনের ইচ্ছা মায়ের কাছে ব্যক্ত করবেন। 2025 সালের জ্যৈষ্ঠ মাসে 4টি মঙ্গলবার পড়েছে। আপনি 4টি মঙ্গলবার পালন করতে পারেন অথবা যে কোনো একটি মঙ্গলবার আপনি পালন করতে পারেন। যেভাবেই আপনি ব্রত পালন করেন, ব্রত শেষে অবশ্যই মা মঙ্গলচণ্ডীর বা জয় মঙ্গলবারের ব্রতকথা শুনতে হয়। আপনি পাঠও করতে পারেন, শুনতেও পারেন। শুরু করছি জয় মঙ্গলবারের ব্রতকথা। জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়টি মঙ্গলবার পড়বে, সেই কয়টি মঙ্গলবারে সকলে এই ব্রত কিন্তু পালন করতে পারেন। মেয়েরা যেরকম পালন করতে পারেন, ইচ্ছে হলে ছেলেরাও এই ব্রত পালন করতে পারেন। একদিন কৈলাসে স্বর্ণখচিত শোভামণ্ডিত রত্ন সিংহাসনে মা ভগবতী বসে আছেন। মা ভগবতী বললেন, পদ্মা, মর্ত্যলোকে আমার পুজো প্রচার করতে হবে। পদ্মা বললেন, মা কি করে হবে? ভগবতী বললেন, আমি ঠিক প্রচার করব। আমি মর্তে গিয়ে বুড়ি বামনির বেশে পুজো প্রচার করব। মা ভগবতী কৈলাস থেকে মর্তে এসে ধনপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। ভর দুপুরবেলা রোদে ঝাড়ঝাড় করছে। বামনি ভিক্ষা দিতে এসেছে। বেনে বউ তাড়াতাড়ি থালায় করে ভিক্ষে দিতে গেল। বুড়ি বামনি বললেন, মা তোমার ক ছেলে মেয়ে? বেনে বউ বলল, আমার 7 মেয়ে, ছেলে হয়নি। যেই কথা শোনা অমনি বুড়ি বললেন, কন্যা 8 কুড়ির মুখ দেখতে আছে, কিন্তু পুত্র 8 কুড়ির মুখ দেখতে নেই। আমি ভিক্ষা নেব না। এই না বলে বুড়ি লাঠি ঠকঠকিয়ে চলে গেল। আর কিছু দূর গিয়ে একটা বটগাছতলায় বসলো। এদিকে ভর দুপুরবেলা বামনি বুড়ি ভিক্ষা না নেওয়ায় বেনে বউ কান্নাকাটি শুরু করে দিল। সেই কান্না থামাতে 7 মেয়ে দাস দাসী বেনে ছুটে এলো। বেনে বউ সব কথা বলতে বেনে তখন বুড়িকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে দেখলো বটগাছে ঠেস দিয়ে বুড়ি ঝিমুচ্ছে। বেনে অমনি বুড়ির পা দুটো জড়িয়ে ধরে বলল, মা তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা না নিয়ে চলে এসেছো, তা মা দয়া করো আমার ছেলে হবার উপায় বলে দাও। বুড়ি বলল, আমি বুড়ো মানুষ, আমি উপায় কি বলবো? তখন বেনে তো নাছোড়বান্দা, বেনে বুড়িকে ছাড়তে চায় না, বলে তোমাকে বলতেই হবে। তখন বুড়ি বলল, এই ফুলটি নিয়ে যা, এই ফুলটা ধুয়ে তোর বউকে জল খেতে বলিস, দেখিস ছেলে হবে। বেনে বউ ভক্তি ভরে মা দুর্গাকে স্মরণ করে সেই ফুলটি ধুয়ে জল খেল। কিছুদিনের মধ্যেই বেনে বউ গর্ভবতী হলেন এবং 10 মাস 10 দিন পর বেনে বউয়ের প্রসবের সময় হলো। কিন্তু বেনে বউয়ের প্রসব আর কিছুতেই হয় না। প্রসব যন্ত্রণায় বেনে বউ কাতরাতে লাগলো, সবাই ছুটোছুটি করতে লাগলো। এদিকে মা ভগবতীর আসন টলল। তিনি বুড়ির বেশ ধরে বেনে বাড়ির খিড়কির ধারে এসে দেখলেন যে অনেক লোক যাতায়াত করছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারা বলল যে বেনে বউয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। তখন
বুড়ি বামনির বেশি মা ভগবতী বললেন যে তোমরা যাও দেখে ঘর খালি করে দাও, আমি বেনে বউকে একটু দেখব। সকলে চলে যেতে মা ভগবতী তার পদ্মহস্ত বেনে বউয়ের পেটে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। বুড়ি বামনিবেশী মা ভগবতী বেনে বউকে বললেন যে এই সন্তানের নাম রেখো জয়দেব। আবার কিছুকাল পরে মা ভগবতী কৈলাস থেকে মর্তে এলেন বুড়ি বামনির ভেষ ধরে। এবার গেলেন লক্ষ্যপতি বেনের বাড়ি, ভিক্ষা চাইলেন। বেনে বউ তাড়াতাড়ি থালা সাজিয়ে ভিক্ষা নিয়ে এলো। বুড়ি বলল, তোমার ক ছেলে বে? বেনে বলল, 7 ছেলে, মেয়ে হয়নি। সেই শুনে বুড়ি বলল, পুত্র আটকুড়ির মুখ দেখতে আছে, কিন্তু কন্যা আটকুড়ির মুখ দেখতে নেই, আমি ভিক্ষে নেব না। এই বলে বুড়ি চলে গেল। অন্যদিকে বেনে বউ কান্নাকাটি শুরু করে দিল। সকলে ছুটে গেল। বেনে গিয়ে দেখল যে বুড়ি সেই গাছতলাতে বসে আছে। বেনে গিয়ে বুড়িকে বলল, তুমি আমার বউয়ের হাতের ভিক্ষা নাওনি, এখন বলে দাও যে কিভাবে আমার মেয়ে হবে। বুড়ি তখন একটি ফুল দিয়ে বলল যে এই ফুল ধোয়া জল খেলেই তোর বউয়ের মেয়ে হবে বা কন্যা সন্তান হবে। লক্ষ্যপতি বেনের বউ যথারীতি মা দুর্গাকে স্মরণ করে ফুল দিয়ে জল খেলেন এবং তিনিও গর্ভবতী হলেন। কিছুদিন পরে তারও প্রসব যন্ত্রণা হলো। কেউ খুব কষ্ট পেতে লাগলো, প্রসব আর কিছুতেই হয় না। এদিকে কৈলাসে মা ভগবতীর আসন টলল। তিনি সব বুঝতে পারলেন। তিনি আবার বুড়ি বামনির বেশে মরতে এলেন। লক্ষ্যপতি বেনের খিড়কির ধারে গিয়ে দেখলেন অনেক লোকজন। বুড়ি বেশি ভগবতী বললেন যে তোমরা একটু যাও তো, আমি একটু বউকে দেখি। সকলে চলে যেতে মা ভগবতী বেনে বউয়ের পেটে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান বেনে বউ জন্ম দিলেন। মা ভগবতী বললেন, এর নাম রেখো জয়াবতী। দিন যায়, বছর যায়, জয়দেব ও জয়াবতী আস্তে আস্তে বড় হয়ে উঠল। জয়াবতী ছোটবেলা থেকেই মা মঙ্গলচণ্ডীর পুজো শুরু করে দিল। ছোট্ট জয়াবতী একদিন পাড়ার সব মেয়েদের নিয়ে পুকুর পাড়ে কাঁঠাল পাতা, বেলপাতা, দুর্বা, বনের ফুল, ফল আর বালির নৈবেদ্য সাজিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করছিল। এই সময় জয়দেবের একটা পায়রা এসে জয়াবতীর কোলে বসলো, আর জয়দেবও ছুটে এসে জয়াবতীকে বলল, আমার পায়রা দাও। জয়াবতী বলল, ও আমার কোলে এসে উড়ে বসেছে, তোমাকে দেব কেন? জয়দেব ছাড়ার পাত্র নয়। দুজনের মধ্যে খুব বচসা হলো। তারপর জয়াবতী সেই পায়রাটিকে ছেড়ে দিল। অন্যদিকে জয়দেব জয়াবতীকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি করছো? জয়াবতী বলল, মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব বলল, এই পুজো করলে কি হয়? জয়াবতী বলল, হারালে পায়ে, মূলে জিওয়ে, খাড়ায় কাটে না, আগুনে পড়ে না, জলে ডোবে না, সতীন মেরে ঘর হয়, রাজা মূলে রাজা পায়। কথা শুনে জয়দেব চলে গেল। বাড়ি গিয়ে জয়দেব গোসাঘরে শুয়ে পড়ল। মা এসে জিজ্ঞাসা করতে জয়দেব বলল যে ওই ধনপতি বেনের মেয়ে জয়াবতীর সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। তখন জয়দেবের মা বলল, ঠিক আছে, ওরা আমাদের পাল্টি ঘর, কোনো অসুবিধা নেই। এইবার দুই পরিবারের কথাবার্তা হলো এবং বিয়ে ঠিক হলো। খুব ধুমধাম করে জয়াবতী এবং জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন সপ্তডিঙা নানান ধনরত্নে পূর্ণ হলো। খাট, বিছানা, স্বর্ণ, রৌপ্যর তজুজপত্র নিয়ে বরকনে বিদায় হলো। ডিঙি ছাড়লো। জয়দেব জয়াবতীকে বলল যে এখানে জলদস্যুর বড়ই উৎপাত, তোমার গায়ে গয়না থাকা নিরাপদ নয়। এক কাজ করো, তোমার গয়নাগুলো খুলে দাও। জয়াবতী তাই করল। জয়দেব একটা রূপোর বাটায় সেই গয়নাগুলো ভরে মাঝ নদীতে ফেলে দিল। এমন সময় একটা রাঘব বোয়াল বাটাটা গিলে ফেলল। তাই দেখে জয়াবতীর প্রাণ কেঁদে উঠল। মনে মনে জয় মঙ্গলচণ্ডীকে স্মরণ করে বলল, মা, আমার অদৃষ্টে কি এই ছিল? সকলই তোমার ইচ্ছে। তারপর জয়দেব এবং জয়াবতী ধনপতি সদাগরের বাড়িতে এসে পৌঁছলো, অর্থাৎ জয়াবতী তার শ্বশুর বাড়ি এসে পৌঁছলো। বৌভাতের দিন আশেপাশের অনেক লোক নিমন্ত্রিত। এদিকে জেলেরা এসে জানালো যে তারা কোথাও মাছ পায়নি। এই শুনে জয়াবতী ননদদের দিয়ে বলে পাঠালো
যে জেলেদেরকে বলো সাগরে জাল ফেলতে। এই কথা শুনে জেলেরা সাগরে গিয়ে জাল ফেলতেই 7 হাত লম্বা সেই রাঘব বোয়ালটি ধরা পড়ল। জেলেরা সেই মাছ এনে দিল, কিন্তু মাছ তো এলো, সেই মাছ কাটতে আর কেউ পারে না। জয়াবতী বলল, আমি মাছ কাটবো। সকলে ভাবল ওই ছোট্ট মেয়ে কীভাবে মাছ কাটবে। জয়াবতীর কাছে একটি কাজল লতা ছিল, তাই দিয়ে মাছের গায়ে ঠেকালো। অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে রূপোর বাটা বেরিয়ে পড়ল। জয়াবতী তখন বাটা খুলে গয়নাগুলো গায়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। সকলে তো বিস্মিত, স্তম্ভিত। জয়াবতী যখন শ্বশুরবাড়িতে এসেছিল তখন জয়াবতীর গায়ে একটি গয়না না থাকায় সকলে নানা ধরনের কথা বলা বলি করছিল। এই ঘটনা ঘটায় সকলে একেবারে স্তম্ভিত হয়ে গেল। বাড়ির সকলে বলল যে মাছ যে কেটেছে রান্না তাকেই করতে হবে। উনান তৈরি হলো। জয়াবতী রন্ধনগৃহে প্রবেশ করলো এবং গলায় আঁচল দিয়ে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্না করলো। রান্নার সুগন্ধে চতুর্দিক একেবারে আমোদিত হয়ে উঠল। সকলের জয়াবতীর রান্না খেয়ে ধন্য ধন্য করতে লাগলো। বেশ কিছুদিন পর জয়াবতীর যখন বয়স 11, তখন মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হলো। 5 দিনের দিন জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেল, আর সেই অবসরে জয়দেব ঘরে গিয়ে ছেলেকে পাঁচুটের পনের ভেতর ফেলে দিয়ে এলো। মা দুর্গার আসন তুলল। মা ব্রহ্মাকে ছেলে রক্ষা করার জন্য বললেন। ব্রহ্মা পণ থেকে ছেলে তুলে কোলে নিয়ে বসে রইলেন। জয়াবতী স্নান করে এসে দেখে একটি সুপুরুষ ব্যক্তি ছেলে কোলে নিয়ে বসে আছেন। পরিচয় জিজ্ঞাসা করায় ব্রহ্মা বললেন, আমি যেই হই জানবার কোনো প্রয়োজন নেই। ছেলেকে একা রেখে গেছো, কখন কি বিপদ ঘটে সেই আশঙ্কায় আমি ছেলে কোলে নিয়ে বসে আছি। এবার তোমার ছেলে তুমি নাও। 6 দিনের দিন ষষ্ঠী পুজো। জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেল, আর সেই ফাঁকে ছেলে নিয়ে জয়দেব গরুর পায়ের তলায় দিয়ে এলো। ভগবতী সব জানতে পারলেন। গরুর পা থেকে ছেলে কোলে নিয়ে তিনি বসে রইলেন। জয়াবতী ফিরে এসে দেখে বলল, কে মা তুমি? ছেলে কোলে নিয়ে বসে আছো। ভগবতী বললেন, তুমি ছেলেকে একা রেখে চলে গেলে, তাই ভয়ে আমি ছেলে নিয়ে বসে আছি। তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে চলে গেল। 8 দিনের দিন, ছেলের 8 কৌড়ে হবে। আজও জয়াবতী তেল মেখে স্নান করতে গেল, আর জয়দেব ছেলে নিয়ে হাতির পায়ের তলায় দিয়ে গেল। এদিকে মাও সব জেনে হাতিকে বলে পাঠালেন যে সুরে করে পিঠে নিয়ে ছেলে রক্ষা করো। জয়াবতী স্নান শেষ করে এসে দেখল ছেলে হাতির পিঠে খেলা করছে। তাই দেখে জয়াবতী জিজ্ঞাসা করল, কে তুমি? হাতি রূপে আমার ছেলেকে রক্ষা করছো? হাতি বলল, তোমার ছেলে একা ছিল তাই একে রক্ষা করেছি, এখন তোমার ছেলে তুমি নাও। ছেলের আজ 9 দিন বয়স। ছেলে শুয়ে জয়াবতী স্নান করতে গেল, আর জয়দেব ছেলে নিয়ে অশ্বিনীর পদতলে দিয়ে এলো। কৈলাসে মা দয়াময়ীর আসন তুলল, মুকুট তুলল। অমনি মা বলে পাঠালেন, অশ্বিনী ছেলে পিঠে নিয়ে দাঁড়িয়ে রইল। জয়াবতী স্নান করে ফিরে এসে দেখল ছেলে অশ্বিনীর পিঠে খেলা করছে। সে জিজ্ঞাসা করল, কে তুমি? অশ্বিনী বলল, তোমার ছেলেকে রক্ষা করেছি, ছেলে নাও, আমি চাই। ছেলের 1 মাস পূর্ণ হলো। আজ ষষ্ঠী পুজো। জয়াবতী ছেলেকে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে শুইয়ে নিজে স্নান করতে গেল, আর জয়দেব ছেলে নিয়ে পুকুরের পাকে পুঁতে দিয়ে এলো। জয়াবতী স্নান করে উঠতে যাবে, অমনি আঁচলে টান পড়ল। ফিরে দেখে ছেলে। অমনি কোলে নিয়ে ঘরে এলো। যথাকালে ষষ্ঠী পুজো সাঙ্গ হলো। আজ 6 মাস। ছেলের শুভ অন্নপ্রাশন ঘটার শেষ নেই। জয়াবতী ছেলে শুইয়ে স্নান করতে গেল, আর জয়দেব ঘরে ঢুকে ছেলেকে 7 টুকরো করে কেটে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে দেবীর মাথার মুকুট দুলে উঠল। তিনি তখন অমৃত কুণ্ডের অমৃত নিয়ে বেনে বাড়ি গিয়ে ছেলের কাটা অঙ্গে ছিটিয়ে দিলেন। ছেলে যেমন ছিল তেমনি হলো, আর কোলে নিয়ে বসে রইলেন। জয়াবতী স্নান করে ফিরে এসে দেখে জিজ্ঞাসা করল, তুমি কে মা? ভগবতী বলল, আমি যেই হই তোমার ছেলে নাও। এই বলে জয়াবতীর কোলে ছেলে দিয়ে চলে গেলেন। জয়দেব তখন ঘরে এসে বলল, জয়াবতী
তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী বলল, সময় হলেই হবে। কিছুদিন বাদে সে দেশের রাজা মারা গেলেন। রাজার শ্বেত হাতি রাজা খুঁজতে বেরোলো। বেরিয়ে জয়দেবকে দেখে সুরে তুলে পিঠে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। জয়দেব রাজা হলো, জয়াবতী রানী হলো। সুখ স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে লাগলো। মা মঙ্গলচণ্ডীর পুজো চারিদিকে প্রচার হলো। কিছুদিন রাজত্ব করবার পর ছেলে মেয়ের বিয়ে দিল তারা। তারপর স্বর্গ থেকে রথ এলো, জয়াবতী ও জয়দেবকে রথে করে নিয়ে চলে গেল। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।